রাজনীতির মাঠে আবারও নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে নির্বাচনকে ঘিরে বক্তব্য। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, নির্বাচন নিয়ে জামায়াতের ষড়যন্ত্র একার না, এর সাথে শেখ হাসিনাও জড়িত। আসলে এই ষড়যন্ত্রে জামায়াত লাভবান হবে না, বরং লাভবান হবে আওয়ামী লীগ। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিহত করার দাবিতে ওই অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম। প্রসঙ্গত, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়ে আসছে জামায়াতে ইসলামী, কিন্তু এ দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে জয়নুল আবেদিন ফারুক বলেন, পিআরের ধোঁয়া তুলে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, জনগণ সেই অপখেলা রুখে দেবে। আমাদের সংবিধান পরিষ্কার বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে। শুধু নির্বাচন নয়, আলোচনায় এসেছে বহুল আলোচিত 21 আগস্টের গ্রেনেড হামলা মামলা। আজ আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ একাধিক আসামিকে খালাস দিয়েছেন। এই রায়কে স্বাগত জানিয়ে ফারুক বলেন, এটি প্রমাণ করেছে ষড়যন্ত্র করে সত্যকে দীর্ঘদিন চাপা দিয়ে রাখা যায় না। আদালতের এই রায়ে জনগণের আস্থা আরও দৃঢ় হলো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে এই রায় বিএনপি নেতাকর্মীদের জন্য নতুন উদ্দীপনা তৈরি করবে। অন্যদিকে বিএনপি নেতাদের অভিযোগ, নির্বাচনকে ভণ্ডুল করার ষড়যন্ত্রে সরকার ও জামায়াত উভয়ই বিভিন্ন কৌশল নিচ্ছে। সবশেষে ফারুকের হুঁশিয়ারি, গণতন্ত্রকে রক্ষা করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো ষড়যন্ত্রই এবার সফল হবে না।